বসেন বসেন বসেন। এই মহিলা কি হয় আপনার, কি হয়? এই মহিলা কি হয় আপনার? এই যে মামুনুল সাহেব, আপনার আপনার সেকেন্ড ওয়াইফ তো আমি তাকে বিয়ে করছি, শরীয়ত সম্মতভাবে বিয়ে করছি। ভেরি গুড, ঠিক আছে। উনি বলতেছে যে আমার কবে বিয়ে করছেন? কবে বিয়ে করছেন? কথা বলেন। উনি বলছে কবে বিয়ে করছেন? আপনি বিয়ে করলে আপনি রয়্যাল ইনস্টিটিউটে আসবেন কেন? সোনাগার রয়্যাল ইনস্টিটিউটে কেন আসবেন? প্রমাণ আছে, সাক্ষী আছে। আচ্ছা ভাই, আপনি যে বিয়ে করছেন কত বছর ধরে বিয়ে করছেন? 2 বছর হয়েছে। 2 বছর ধরে। তাহলে আপনি এই যে এত জায়গা থাকতে আপনি রয়্যাল রিসোর্টে কেন আসলেন? সময় কাটাইতে বা এই যে রাত কাটাতে, দিন কাটাতে কেন রয়্যাল রিসোর্টে আসলেন? আমি বেড়াইতে আসছি না, তাকে নিয়ে। আপনি বেরোলে তো অন্য জায়গায় বেড়াইতে পারেন। আপনি তো এখানে রুম নিয়ে থাকতেছেন। আমি আমার ফ্যামিলি আপনার 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 নামটা বলেন, আপনার পুরো নামটা বলেন। আপনার পুরো নামটা কি? এই সাগর এই ইয়াটা খুলো খুলো দরজাটা। এই আপনার ওয়াইফের নাম কি? ওয়াইফের নাম কি? আমিনা তৈয়বা। আমিনা তৈয়বা। ওনাদের বাড়ি কোথায়? আপনার কাছে এত প্রশ্ন জবাব দেব না। কেন দিবেন না কেন? আপনি আপনি আকাম করবেন আর আপনি আমাদের মিডিয়ার কাছে আপনি বলবেন না। কসম খেয়ে বলে আমি নো, আকাম ইম্পসিবল, করি নাই। ইম্পসিবল। আল্লাহর কসম খেয়ে বলে আমি কোনো আকাম করি নাই। আপনারা তো এমনই কসম খান। সত্য কথা বলেন, আপনি সত্য কথা বলেন। আচ্ছা, আপনারা প্রশ্ন করেন, উত্তর দিবে, সমস্যা নেই। খারাপ আচরণের কিছু দরকার নেই। আমি আছি। আপনারা যদি প্রশ্ন করতে চান করেন, আমি উত্তর দেব ইনশাআল্লাহ। ঠিক আছে। ফরিদ ভাই, আপনি আসছেন কখন এখানে? আমি আসছি দুপুরে। দুপুরে। আপনি কোথায় আসছিলেন মূলত? এখানে মানে এই হোটেলে আমরা এখানে সোনারগাঁও থেকে বেড়াইতে আসছিলাম। সোনারকে বেড়াতে আসছেন? সোনাকে কেউ জানে? ওলামা একরাম জানে কেউ? না, আমি তো আলেম ওলামাদের কাছ থেকে দেখা করে আসি না। সব যেখানে যায় মানুষজন ভিড় করে, এই জন্য আমি একটু আলাদা করে আসছি। আপনি এই দেশের এই পরিস্থিতির মধ্যে আপনি এখানে কেন? করোনা পরিস্থিতিতে হ্যাঁ, আমি আপনি এখানে করোনা ঘুরে আসছি, আমাদের তো কোথাও আপনি কেউ refreshment জানে এর না। জায়গা নেই। তা আপনি সেকেন্ড বিয়ে করছেন, আপনি রয়্যাল ইনস্টিটিউটে আসছেন কেন? আপনি বাসায় থাকবেন, ওয়াইফ নিয়ে আপনি ঘুরতে আসছেন, এটা কারণ কি? আপনি দেশ অশান্তি তৈরি করে আপনি আপনি এগুলো নিয়ে আলাপ করবেন না। আমি আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের সাথে আমার আলোচনা সেই প্রশ্ন এখানে করতে আসছি না। এই ইয়াটা ভাঙেন, দরজাটা ভাঙেন। মহিলা নিয়ে ফার্স্ট মিস্টেক করতে আসছে না কেন? সে আমার বিবাহিত স্ত্রী। আপনারা দেখছেন মামুনুর এই মহিলাকে বিবাহিত দ্বিতীয় স্ত্রী বলে দাবি করছেন, কিন্তু আসলে এখানে আমরা যতটুকু জানতে পেরেছি যে এই মহিলার সাথে তার সাথে অবৈধ সম্পর্ক। উনি বলছে এটা একজন মহিলা আছে ওনার সাথে, উনি বলছে এটা ওনার বিবাহিত স্ত্রী। এখানে সোনারগাঁ থানার ওসি তদন্ত তবিদুর রহমান আছেন, এসএলএন সমস্যা উনি এখানে উপস্থিত আছেন। আপনারা যারা করতেছেন, আমি আপনারা যারা আমার সঙ্গে দুর্ব্যবহার করেছেন, আমি আপনাদের সাথে আপনাদের ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেব। কার বিরুদ্ধে নেবেন আপনি আইনের ব্যবস্থা? অবশ্যই আইনের ব্যবস্থা নেবেন। কার বিরুদ্ধে নেবেন? নেন। আমাদের বিরুদ্ধে? আমাদের বিরুদ্ধে নেবেন? যারা দুর্ব্যবহার করতেছেন আমার সাথে, তো আপনার সাথে কে দুর্ব্যবহার করলো? আপনি এখানে আপনি এখান থেকে পালা যাওয়ার জন্য পাগল হয়েছেন কেন? আপনার ওয়াইফ যদি নিয়ে আসেন, আপনি এখানে মধ্যে বুক ফুলে কথা বলবেন। আপনি কেন পালা যাইতেছেন? আপনি কেন পালা যেতে চাইছেন? আপনি কেন পালা যেতে চাইছেন? আপনি কেন পালা যেতে চাইছেন? আসি রয়্যাল ইনস্টিটিউটে আমরা রয়্যাল ডিস্ট্রিক্ট আইবেন, আমরা কয় হাজার টাকা বেতন পাই বলেন।
বলেন আপনি দেন জনগণের উত্তর দেন এই রুমটার দাম 12,000 টাকা। আর যে মেয়েটাকে আমরা দেখলাম অলরেডি, এই মেয়েটা কিন্তু আপনার বয়সের সাথে কিন্তু কোনো ম্যাচ খায় না, কোনো ম্যাচ খায় না। কি প্রমাণ আছে? প্রমাণ বাইর করেন। আপনার কি প্রমাণ আছে? দিব তো, আমি শরীয়ত সম্মত বিয়ে করছি। বিবাহিত স্ত্রী বললাম তো। আমার বিবাহিত স্ত্রী সে, কোনো কথা আছে? এটা এখন নারায়ণগঞ্জ সোনারগাঁও উপজেলার রয়্যাল রিসোর্টে আমি আল্লাহর নামের শপথ মামুনুর রশিদ হাতে নাতে ধরা খেয়েছেন এক মহিলা সহ। তিনি দাবি করছেন যে এটা তার দ্বিতীয় স্ত্রী, কিন্তু আদৌ কি স্ত্রী কিনা তিনি প্রমাণ দেখাতে পারেননি। আপনি মিডিয়ার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে এই কথাটা কেন বললেন? আপনি মিডিয়ারে করেন আপনারা। আপনার আপনার স্ত্রী এত ইয়াং, আজকে আপনি বলতেছেন মিডিয়ার এত ইয়াং কেন? আপনি যে বললেন যে আপনার স্ত্রী ইয়া করা, হ্যাঁ আমরা তো দেখলাম মুখ খোলা, আপনার স্ত্রীর তো আমরা দেখলাম মুখ খোলা। হুট করে ঢুকে পড়ছে। হুট করে হুট করে কি আপনার স্ত্রী তো বের হয়েছে? আপনি বের হইছে না উনি? এখানে উপস্থিত আছেন সোনারগাঁও উপজেলার সহকারী কমিশনার ভূমি আল মামুন এবং সোনারগাঁ থানার অফিসার সোনারগাঁ থানার তদন্ত অফিসার কবিদুর রহমান নেতা। ওসি অপারেশন। আচ্ছা শুনে এক সেকেন্ড, আমরা যখন আপনারা না আসলাম আপনি আমাদেরকে ধাক্কা দিয়ে আপনি আপনি কেন পালাতে চাইলেন? আপনি পালাতে যাচ্ছেন? আমি কে? আপনি কে আমি বলেন? সাধারণ মানুষ। আপনি তো আপনি কথা বলতেছেন কেন? দিয়ে দেন একটা মাইক। কোন প্রশ্ন উত্তর দিবেন? প্রশ্ন বলতেছি তো। আপনি কি প্রশ্ন বলেন? আপনি শুনেন। আপনার দেশের মধ্যে একটা অরাজকতা সৃষ্টি এই কথা বলেন কেন? অরাজকতার সাথে এটা কি? আপনি তো একটা অরাজক সৃষ্টি করছেন। এখানে আপনারা দেখছেন, এখানে আরো উপস্থিত আছেন উপজেলার ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মীরা। মামুনুল করিমকে হাতে নাতে আটক করা হয়েছে রয়্যাল রিসোর্টে। আমার ছেলে আপনাদের বড়দের সাথে উনি যে মেয়েটা নিয়ে ধরা খেয়েছেন, এই মুহূর্তে আমরা ওই মেয়েটাকে একটু আগে আমরা দেখেছিলাম, এখন সে ওই রুমের ভিতরে আছে। যে মেয়েটা আছে উনি ওনার পেটের মেয়ের সমান হবে, কিন্তু তারপরে উনি এখানের মধ্যে স্ত্রী দাবি করছেন, অথচ কোনো প্রমাণ দেখাতে পারেননি। আমি সেটা কোথায় দেখাবেন আপনি প্রমাণ? মোহাম্মদ আনিস, আবারও বলছি আপনাকে, এখানে মামুনুর রশিদ মেয়ে কেলেঙ্কারি